তো আজকে আমরা আলোচনা করব সাবনেটিং নিয়ে। সাবনেটিং সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন চাকরি পরীক্ষায় যেগুলো আসে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব খুব সহজ পদ্ধতিতে। ওকে, সো আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় এইরকম একটি আইপি অ্যাড্রেস দেওয়া থাকে। সো এই আইপি অ্যাড্রেসে এখানে একটি বিষয় আছে, এই যে /28, এই /28 এইটাকে বলা হয় সিআইডিআর, অর্থাৎ এখানে সিআইডিআর এর ভ্যালু হচ্ছে 28। সিআইডিআর এর পুনরূপ হচ্ছে ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং। সো এটা বিষয়ে আমরা পরবর্তী কোনো এক ভিডিও টিউটোরিয়ালে জানবো। সো আমাদের সাধারণত যে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, এরকম একটি আইপি অ্যাড্রেস দেওয়া থাকে বা সাবনেট মার্কস দেওয়া থাকে। সো আমরা সাধারণত এই আইপি অ্যাড্রেসগুলো দেওয়া থাকে, এই আইপি অ্যাড্রেসের আলোকে এই যে নিম্নোক্ত যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো কীভাবে সলভ করবো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সো এরকম একটি আইপি অ্যাড্রেস দেওয়া আছে, সো বা দেওয়া থাকে। এই আইপি অ্যাড্রেসের আলোকে আমরা এই নিম্নোক্ত প্রশ্ন, যেমন নেটওয়ার্ক অ্যাড্রেস কী, ব্রডকাস্ট অ্যাড্রেস কী হবে, এবং হোয়াট ইজ দ্য ফার্স্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট, সাবনেট মার্কস, ব্লক সাইজ, অথবা ব্লক সাইজের অপর একটি নাম হলো হোস্ট পার সাবনেট, হোয়াট ইজ দ্য নাম্বার অফ সাবনেট অ্যান্ড হোয়াট দ্য নাম্বার অফ ভ্যালিড হোস্ট। সো এই বিষয়গুলো আজকে আমরা এই আইপি অ্যাড্রেসের আলোকে সলভ করব। সো নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার যে নিয়ম সেটি হচ্ছে অল নেটওয়ার্ক বিট অ্যাজ ইট ইজ, হোস্ট বিট অল 0, অর্থাৎ নেটওয়ার্ক বিট যেমন আছে তেমনই থাকবে, হোস্ট বিটগুলো কী হবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, সো এই বিষয়গুলো আমরা থিওরিটিক্যালি জানলাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার নিয়ম হলো নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট কি, এই বিষয়গুলো এখানে নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট কি, এগুলো আমরা পরের স্লাইডে দেখব। সো আমাদের পরের বিষয় হলো ব্রডকাস্ট অ্যাড্রেস বের করা হলো অল নেটওয়ার্ক বিট অ্যাজ ইট ইজ, হোস্ট বিট অল 1। সো এখানে নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট যে বিষয়টা বারবার আসতেছে, সেই বিষয়টা আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো। সো ব্রডকাস্ট অ্যাড্রেসের নিয়ম হলো কি, নেটওয়ার্ক বিটটা যেমন আছে তেমনই থাকবে, শুধু হোস্ট বিটগুলো কী হয়ে যাবে, অন হয়ে যাবে। এরপর সাবনেট মাস্ক বের করার নিয়ম হচ্ছে ওয়ান নেটওয়ার্ক বিট প্লাস সাবনেট বিট। এই যে এখানে নতুন একটা টার্ম আছে সাবনেট বিট, এগুলো বিষয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে অর্থাৎ নেক্সট স্লাইডে জানতে পারবো। সো সাবনেট মাস্ক বের করার নিয়ম হলো ওয়াল নেটওয়ার্ক বিট যেমন আছে তেমনই থাকবে, ওয়াল নেটওয়ার্ক বিট প্লাস সাবনেট বিট যেমন আছে তেমনই থাকবে, হোস্ট বিটগুলো কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো এরপর আমরা যে বিষয়টি বের করবো সেটা হলো নাম্বার অফ সাবনেট বের করার নিয়ম হচ্ছে 2^x। এক্সটা কি আমরা পরবর্তী স্লাইডে বা যখন আমরা সাবনেট বের করব, নাম্বার অফ সাবনেট বের করব, তখন জানতে পারবো। সো নাম্বার অফ হোস্ট 2^y-2, এখানে ঠিক একই কথা যে ওয়াইটা কি, আমরা যখন এই নাম্বার অফ হোস্ট বের করব তখন ওয়াইটা বিষয়ে জানবো। এরপরে ব্লক সাইজ অথবা হোস্ট পার সাবনেট কীভাবে বের করতে হয় এগুলো আমরা দেখব। সো আমরা একটু যদি আগের স্লাইডে যাই, এখানে দেখা যাচ্ছে নেটওয়ার্ক বিট, হোস্ট বিট এবং সাবনেট বিট, এই তিনটা টার্মের সাথে একটু আমাদের পরিচিত হতে হবে। সো এই তিনটা টার্ম কি, সো এখানে আমরা ওই তিনটা টার্ম অর্থাৎ নেটওয়ার্ক বিট, হোস্ট বিট এবং সাবনেট বিট, এই তিনটা টার্মের সাথে পরিচিত করার জন্য আমাদের এই আলোচনাটুকু। সো আমরা যদি এখানে একটি আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি 10.0.10.0.5, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি ক্লাস এ আইপি অ্যাড্রেস। ক্লাস এ আইপি অ্যাড্রেস আমরা কীভাবে চিনব, যে যদি কোনো আইপি অ্যাড্রেস 10 সিরিজ দিয়ে শুরু হয়, তাহলে সেটা হবে ক্লাস এ আইপি অ্যাড্রেস। সো ক্লাস এ আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে নেটওয়ার্ক বিট হচ্ছে 8 বিট এবং হোস্ট বিট হচ্ছে 24 বিট। বিষয়টা আমরা একটু মনে রাখবো যে ক্লাস এ আইপি অ্যাড্রেস যেগুলো হবে তার সবগুলো নেটওয়ার্ক বিট হবে কত বিটের, 8 বিটের, এবং হোস্ট বিট হবে কত বিটের, 24 বিটের। সো এইখানে ক্লাস এ যে আইপি অ্যাড্রেস আছে এটা হলো IPv4 ভার্সনের। আমরা জানি IPv4 ভার্সনের 32টা বিট থাকে এবং সেই 32টা বিটের মধ্যেও 4 বিট হচ্ছে নেটওয়ার্ক বিট ক্লাসের আইপি ক্ষেত্রে এবং 24 বিট হচ্ছে হোস্ট বিট। এরপরে ক্লাস বি এর আইপি অ্যাড্রেস হচ্ছে 172 সিরিজ দিয়ে শুরু হবে, অর্থাৎ 172 সিরিজের যে আইপিগুলো আছে সেই আইপিগুলো হবে ক্লাস বি এর। ঠিক আছে, সো ক্লাস বি এর ক্ষেত্রে নেটওয়ার্ক বিট 16 বিটের এবং হোস্ট বিট হলো 16 বিট। ওকে, এরপরে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস চেনার উপায় হলো যে ক্লাস সি এর আইপিগুলো 192.168 এই সিরিজ দিয়ে শুরু হবে। সো 192 দিয়ে যদি কোনো আইপি অ্যাড্রেস শুরু হয় সেটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। সো ক্লাস সি এর আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে নেটওয়ার্ক বিট হলো 24 বিট এবং হোস্ট বিট হচ্ছে 8 বিট। ওকে, সো এইখানে ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি এই তিনটা থেকে আমরা বুঝতে পারতেছি যে সবচেয়ে বেশি পরিমাণ হোস্ট পাবো আমরা ক্লাস এ এর আইপি অ্যাড্রেস থেকে এবং সবচেয়ে কম পরিমাণ হোস্ট পাবো আমরা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস থেকে।
সো এইখানে আরেকটি বিষয় আমি জানার জন্য এই বিষয়টি আলোচনা করতেছি, সেটা হলো যে এখানে দেখেন আইপি অ্যাড্রেস একটি দেওয়া আছে 192.168.10.5/28। আমরা জানি যে /28 এটা হলো CIDR এর ভ্যালু, অর্থাৎ ক্লাসলেস ইন্টার ডোমেইনের ভ্যালু। সো এখানে যদি 28 অর্থাৎ স্ল্যাশ দিয়ে যত থাকবে, স্ল্যাশ দিয়ে যেহেতু এখানে 28 আছে, মানে নেটওয়ার্ক পোর্শনে অর্থাৎ নেটওয়ার্ক বিটে আমাদের 28 অর্থাৎ 28টা বিট থাকবে নেটওয়ার্ক পোর্শনে, এবং বাকি যে 4টা বিট আছে এই 4টা বিট থাকবে হোস্ট পোর্শনে। ওকে, সো আমরা জানি যে এই আইপিটা দেখে বুঝতে পারতেছি যে 192.168 এটা একটি ক্লাস সি এর আইপি। ওকে, সো যেহেতু এটি একটি ক্লাস সি এর আইপি, সুতরাং ক্লাস সি এর ক্ষেত্রে নেটওয়ার্ক পোর্শনে বিট থাকবে 24টা এবং হোস্ট পোর্শনে বিট থাকবে কয়টি? 8টা। ঠিক আছে, সো আমরা ক্লাস সি এর আইপির ক্ষেত্রে যে নেটওয়ার্ক বিট যে 24টা আছে, কখনোই সেই অর্থাৎ নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট অর্থাৎ নেটওয়ার্ক বিটের মধ্যেও আমরা যদি কখনো সাবনেটিং করতে চাই, কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। যদি আমরা কোনো একটি আইপি সাবনেটিং করতে চাই, তাহলে নেটওয়ার্ক পোর্শনে আমরা কোনো ক্রমে হাত দিতে পারবো না। অর্থাৎ নেটওয়ার্কের ভিতরে নেটওয়ার্ক পোর্শনে যে বিটগুলো আছে সেই বিটগুলোর ভিতরে আমরা কখনোই সাবনেটিং করতে পারবো না। আমাদেরকে সাবনেটিং করতে হবে হোস্ট পোর্শনের ভিতর। ওকে, হোস্ট পোর্শনের ভিতরে আমাদেরকে সাবনেটিং করতে হবে, আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে। সো এখানে যে বিষয়টি আমি আলোচনা করব, অলরেডি আমরা আগের স্লাইডে নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিটকে এটি অলরেডি জেনে গেছি, বাট একটি বিষয় এখানে আমি জানাইনি, সেটি হলো সাবনেট বিট। সো আমরা কিছুক্ষণ আগেই জানতে পারছি যে আসলে যে হোস্ট পোর্শনের যে 8টি বিট থাকবে সেই বিটের মধ্যে সাবনেটিং হবে। সুতরাং এই সাবনেটিংয়ের ভিতরে অর্থাৎ এখানে 24টা 28/28 দেওয়া আছে, তার মানে এখানে এই 24টার ভিতরে আমরা হাত দিতে পারবো না। এখানে 24টার ভিতরে 24টার সাথে যদি আমরা 4টা যোগ করি, এই যে 4 বিট আছে এই 4 বিট হলো সাবনেট বিট এবং পরবর্তী এই 4 বিট হলো হোস্ট বিট। ওকে, অর্থাৎ আমাদেরকে সাবনেটিং করতে হবে এই 4 বিটের ভিতর। সো আমরা এখানে জানলাম নেটওয়ার্ক বিট, সাবনেট বিট এবং হোস্ট বিট। এই সাবনেট বিটটা একটু মাথায় রাখতে হবে। ওকে, সো আমাদের প্রথম প্রশ্ন, হোয়াট ইজ নেটওয়ার্ক অ্যাড্রেস? সো আমাদের এরকম একটি আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে। সো এই আইপি অ্যাড্রেসের আলোকে এবং এখানে /28 বা CIDR এর ভ্যালু দেওয়া থাকবে। যদি CIDR এর ভ্যালু না দেওয়া থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে ওটা হলো ক্লাসফুল আইপি অ্যাড্রেস। যদি /28 দেওয়া থাকে অর্থাৎ CIDR এর ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমরা বুঝে নিব এটা হলো ক্লাসলেস আইপি অ্যাড্রেস। সো আমাদের প্রথম প্রশ্ন হলো হোয়াট ইজ নেটওয়ার্ক অ্যাড্রেস? সো নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার ক্ষেত্রে প্রথমে আমাদের কী করতে হবে যে এই যে আইপি অ্যাড্রেসটা আছে 192.168.10.5/28, এইটাকে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে। ওকে, এই ডেসিমাল নাম্বারটিকে কী করতে হবে? বাইনারিতে কনভার্ট করতে হবে। অর্থাৎ আমরা যদি এই আইপিটিকে যদি বাইনারিতে কনভার্ট করি, তাহলে আমাদের বাইনারি নাম্বার দ্বারা এইটা। ওকে, সো এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার হলো 192 এবং এটার ইকুইভ্যালেন্ট 168, এটা হলো 10 এবং এটার ইকুইভ্যালেন্ট হলো কত? 5। ওকে, সো এখানে আমি একটা বিষয় দেখবো যে /28 দেওয়া আছে। এই /28 অর্থাৎ এই যে এই 4টা 8টা 16টা 24টা এবং এর সাথে যদি এই 4টা যোগ করি তাহলে কয়টি হয়? 28টি। এই 28টা বিট হয়ে গেছে আমাদের নেটওয়ার্ক বিটের ভিতর এখন, আর এই 4 বিট হয়ে গেছে কি? হোস্ট বিট। এখন এই যে 4 বিট আছে, আমরা জানি যে এই যে 24 বিট আছে নেটওয়ার্ক বিট, এর মধ্যে আমরা কখনোই সাবনেটিং করতে পারবো না। আমাদেরকে কী করতে হবে? এই হোস্ট বিটের ভিতর সাবনেটিং করতে হবে। সো এই যে 4 বিট আছে এই 4 বিটের ভিতরে আমাদের সাবনেটিং করতে হবে। সো সাবনেট বিট এখানে 4টা, আমাদের এই 4 বিটের মধ্যে সাবনেটিং হবে এবং হোস্ট বিট আমাদের এই 4টা। ওকে, সো আমরা যখন নেটওয়ার্ক অ্যাড্রেস বের করবো, তো নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার সূত্র হলো অল নেটওয়ার্ক বিট অ্যাজ ইট ইজ অল নেটওয়ার্ক বিট প্লাস সাবনেট বিট। তো এখানে এই যে নেটওয়ার্ক বিট 24টা এবং সাবনেট বিট হলো 4টা। তো এখানে সূত্রে বলা হচ্ছে যে অল নেটওয়ার্ক বিট প্লাস সাবনেট বিট অ্যাজ ইট ইজ, অর্থাৎ নেটওয়ার্ক বিট এবং সাবনেট বিট যেমন আছে তেমনই থাকবে এবং হোস্ট বিটগুলো অল শূন্য হয়ে যাবে। ওকে, সো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যদি আমরা দেখি যে এখানে নেটওয়ার্ক বিট যেমন আছে তেমনই থাকলো এবং সাবনেট বিটটা যেমন আছে তেমনই থাকলো এবং হোস্ট বিট আমাদের সূত্রে বলা হচ্ছে যে অল নেটওয়ার্ক বিট প্লাস সাবনেট বিট অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই থাকবে, হোস্ট বিট অল শূন্য। এবং হোস্ট বিটগুলো এখানে দেখেন, হোস্ট বিট এখানে 5 ছিল যার ডেসিমাল নাম্বার, সেই 5টাকে আমাদের কী বানিয়ে দিচ্ছি? 0 বানিয়ে দিচ্ছি। তো 0 যদি আমরা বানিয়ে দিই তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা হয়ে যাচ্ছে 192.168.10.0/28। সো আশা করি নেটওয়ার্ক অ্যাড্রেস কীভাবে বের করে বিষয়টা বুঝতে পারছেন। আমি আবার একটু রিভিউ করি। নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার সূত্র হলো অল নেটওয়ার্ক বিট প্লাস সাবনেট বিট 0 এবং হোস্ট বিট অল নেটওয়ার্ক বিট প্লাস সাবনেট বিট অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই থাকবে, শুধু হোস্ট বিটগুলো 0 করে দিব। দেওয়ার পরে সেটাকে ডেসিমালে কনভার্ট করলে যা আসবে সেটাই হলো নেটওয়ার্ক বিট। সো এর পরের প্রশ্ন হলো হোয়াট ইজ ব্রডকাস্ট অ্যাড্রেস? ঠিক আছে, সো এরকম একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে, তার ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে। ঠিক আমরা আগের মতোই এই আইপিটিকে আমরা কী করব? বাইনারিতে কনভার্ট করব। বাইনারিতে কনভার্ট করে নেটওয়ার্ক বিট, সাবনেট বিট এবং হোস্ট বিট সিলেক্ট করব।
দেন আমরা কি করব, নেটওয়ার্ক ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার নিয়ম হচ্ছে ওয়ান নেটওয়ার্ক বিট প্লাস সাবনেট বিট অ্যাজ ইট ইজ। নেটওয়ার্ক বিট প্লাস সাবনেট বিট যেমন আছে তেমনই থাকবে, শুধু হোস্ট বিটটা কী হয়ে যাবে, অন হয়ে যাবে। আগে যখন আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করছি তখন কী করছি, যে ওয়ান নেটওয়ার্ক বিট প্লাস সাবনেট বিট যেমন আছে তেমনই থাকবে, হোস্ট বিটটা কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। বাট ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে এই হোস্ট বিটটা শুধু কী হয়ে যাবে, অন হয়ে যাবে। সুতরাং আমরা যদি এখন এই হোস্ট বিটগুলো যদি অন করে দিই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক বিট আমাদের এই 24 বিট যেমন আছে তেমনই থাকলো, সাবনেট বিট যেমন আছে তেমনই থাকলো। বাট এই যে হোস্ট বিট 4 বিট আছে, এটাকে আমরা সবগুলোকে অন করে দিলাম। যদি আমরা সবগুলোকে অন করে দিই, তাহলে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার আসে 192.168.10.15। ঠিক আছে, সো আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করা শিখলাম। আমাদের পরবর্তী কোশ্চেন হলো, হোয়াট ইজ দ্য ফার্স্ট ভ্যালিড হোস্ট এবং হোয়াট ইজ দ্য লাস্ট ভ্যালিড হোস্ট। সো ফার্স্ট ভ্যালিড হোস্ট এবং লাস্ট ভ্যালিড হোস্ট কী, তাহলে আমরা সেইটা জানার আগে আমরা এই যে এই ফিগারটি সম্পর্কে একটু জানবো। সো আমরা অলরেডি নেটওয়ার্ক অ্যাড্রেস অর্থাৎ নেটওয়ার্ক আইডি কীভাবে বের করতে হয় এই বিষয়টি অলরেডি জেনে গেছি, এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কীভাবে বের করতে হয় এই বিষয়টি জেনে গেছি। বাট এর মাঝখানে যে কিছু আইপি থাকবে, অর্থাৎ এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে কোনো একটি নেটওয়ার্কের প্রথম আইপি। আমরা যদি কোনো একটা নেটওয়ার্ক তৈরি করি, তার প্রথমেই যে আইপি দেবো সেই আইপিটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং সর্বশেষ যে আইপিটা থাকবে, সর্বশেষ সিরিয়ালে যে আইপিটা থাকবে সেটা হলো আমাদের ব্রডকাস্ট আইডি। ঠিক আছে, সো এর মাঝখানে প্রথম আইপি এবং শেষ আইপি এর মাঝখানে আরও কিছু আইপি থাকবে, যেগুলোর প্রথম আইপি ঠিক পরেরটাই হলো ফার্স্ট ভ্যালিড হোস্ট। ঠিক আছে, আমি আবারও বলি, প্রথম আইপি নেটওয়ার্ক আইপি অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেস বা নেটওয়ার্ক আইডির পরের যে আইপিটা থাকবে বা পরের যে আইডিটা থাকবে সেটাই হবে ফার্স্ট ভ্যালিড হোস্ট, এবং তারপরটি হবে সেকেন্ড ভ্যালিড হোস্ট, তারপরটি হবে থার্ড ভ্যালিড হোস্ট, এবং এইভাবে আস্তে আস্তে একদম লাস্ট ভ্যালিড হোস্ট পর্যন্ত আসবে। ঠিক আছে, সো আশা করি এই যে ফার্স্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট এগুলো কি, এই বিষয়টা আপনারা এই ফিগারের মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি। সো হোয়াট ইজ ফার্স্ট ভ্যালিড হোস্ট? সো আমরা জানি যে অলরেডি নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা আগে টিউটোরিয়ালে কীভাবে বের করতে হয় এই বিষয়টি জেনে গেছি। সো আমাদের এই আইপির নেটওয়ার্ক অ্যাড্রেস হলো 192.168.0/28 এবং ব্রডকাস্ট অ্যাড্রেস হলো 192.168.10.15। সো আমাদের বের করতে হবে ফার্স্ট ভ্যালিড হোস্ট। তো আমরা জানি নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের আইপিটাই হলো, অর্থাৎ পরের সিরিয়ালটাই হলো ফার্স্ট ভ্যালিড হোস্ট। সুতরাং 192.168.10.0 পরে যে 1 আসবে সেটাই হচ্ছে, অর্থাৎ ফার্স্ট ভ্যালিড হোস্ট হলো 192.168.10.1। অর্থাৎ এই যে শূন্যর পরের আইপি, অর্থাৎ এই যে নেটওয়ার্ক আইডির পরেই যে পরের যে আইপিটা আসবে সেটাই হবে আমাদের ফার্স্ট ভ্যালিড হোস্ট। এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কত? ব্রডকাস্ট অ্যাড্রেস হলো 15। ঠিক ব্রডকাস্ট অ্যাড্রেসের আগে যে আইপিটা সেটাই হবে লাস্ট ভ্যালিড হোস্ট। সুতরাং এখানে আছে 15, হয়ে যাবে কত? 14। সুতরাং এখানে লাস্ট ভ্যালিড হোস্ট হবে, লাস্ট ভ্যালিড হোস্ট হবে 192.168.10.14। এখানে স্ল্যাশ হবে না, কারণ স্ল্যাশ হবে শুধুমাত্র নেটওয়ার্ক আইডিতে। সো আমাদের পরবর্তী প্রশ্ন হলো, হোয়াট ইজ সাবনেট মাস্ক? সো এইরকম একটা আইপি দেওয়া থাকবে, সেই আইপি থেকে আমরা সাবনেট মাস্ক, ইচ্ছা করলে আপনি সাবনেট মাস্কটা আগেই বের করতে পারেন, সমস্যা নাই, বাট আমি সিরিয়ালি দেখাচ্ছি বিষয়টা যে সাবনেট মাস্ক। তো আমাদের পরবর্তী প্রশ্ন হলো, সাবনেট মাস্কটা কীভাবে বের করব? সো সাবনেট বেস মাস্ক বের করার একই নিয়ম, যা যথারীতি আমরা ওই আইপিটিকে আমরা বাইনারিতে কনভার্ট করে নিব, সেখান থেকে আমরা নেটওয়ার্ক বিট, সাবনেট বিট এবং হোস্ট বিট বের করে নিব। সো সাবনেট মাস্ক বের করার রুলস হচ্ছে ওয়াল নেটওয়ার্ক বিট প্লাস সাবনেট বিট হয়ে যাবে 1। ঠিক আছে, কী করব? সাবনেট মাস্ক বের করার সময় নেটওয়ার্ক বিট এবং সাবনেট বিট যেগুলো আছে, নেটওয়ার্ক বিট এবং সাবনেট বিট সবগুলোই অন করে দিব। ঠিক আছে, এই যে এখানে নেটওয়ার্ক বিট আছে 24 বিট, এই 24 বিটের প্রত্যেকটা বিটে আমরা অন করে দিব, প্লাস এই যে এখানে সাবনেট বিট আছে, এই সাবনেট বিটের যে জিরোগুলো আছে এই সবগুলোকে আমরা কী করে দেবো? অন করে দিব। আর হোস্ট বিট অল শুনে, এখানে হোস্ট বিট যে দুটো অন আছে 0101, এই দুটোকে আমরা কী করে দেবো? এই সবগুলোকে 0 করে দেবো। এটা হলো সাবনেট মাস্ক বের করার নিয়ম। সুতরাং আমরা এই যে এই 24 বিটকে সবগুলোকে অন করে দিলাম এবং এই সাবনেট বিটকে অন করে দিলাম, দেওয়ার পরে এই যে হোস্ট বিট যেটা আছে এগুলোকে কী করে দিলাম? 0 করে দিলাম। সো 0 করে দিলে এখন আমাদের এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার কী আছে দেখেন, এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার আছে 255, এইটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল 255, এটা 255 এবং এইটা আসবে 240। এটা কিন্তু সবটা হিসেব করতে হবে, এই 4 বিট এখানে যদি আমাদের 1 থাকতো, যদিও 1 থাকবে না সাবনেটের সময়, সাবনেট বের করার সময়। সো এইখানে যদি আমরা এটার ইকুইভ্যালেন্ট যদি করি তাহলে 240 হবে। সুতরাং এই আইপির সাবনেট মাস্ক হবে 255.255.255.240। সো আমাদের পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ ব্লক সাইজ অথবা হোস্ট পার সাবনেট? ব্লক সাইজের অপর একটি নাম আছে যে হোস্ট পার সাবনেট।
সুতরাং ব্লক সাইজ বের করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে সাবনেট মার্কসটা আমরা অলরেডি আগের স্লাইডে দেখলাম যে কীভাবে সাবনেট মার্কস বের করতে হয়। সো সাবনেট মার্কস ছিল আমাদের সাবনেট মার্কস ছিল আমাদের 240। সো আমরা এই ব্লক সাইজ বের করার সময় আমরা কী করবো, সবগুলো বিটকে সাবনেট মার্কসকে 255 ধরে নিব। সো আমরা যদি এই 255 কনসিডার করি তাহলে আমাদের এখানে কয়টি বিট আছে, 0 থেকে 255 মানে কয়টি, 56টি, 256টি বিট আছে। 0 থেকে 255 মানে কয়টি বিট, 256 বিট। সুতরাং এই শেষের এই অক্টেটটা যদি কল্পনা করি তাহলে এখানে 0 থেকে 255টি বিট মানে 256টি বিট। সো এই 256 বিট থেকে আমাদের এই 240টা বিট বাদ দিব। সুতরাং এই 256 বিট থেকে এই 240 বিট বাদ দিলে যত থাকে অর্থাৎ 16, এই 16ই হলো আমাদের ব্লক সাইজ। অর্থাৎ এক একটি সাবনেটের ব্লক সাইজ হবে কত, 16। অর্থাৎ এক একটি সাবনেটের মধ্যে 16টা করে আইপি অ্যাড্রেস থাকবে। তার প্রথমটা হবে নেটওয়ার্ক আইডি এবং শেষেরটা হবে ব্রডকাস্ট আইডি। ঠিক আছে, সুতরাং আমরা ব্লক সাইজ কীভাবে বের করতে হয় জেনে গেলাম। ব্লক সাইজ বের করার নিয়ম হলো কি, যে আমরা এই যে 256 থেকে এই যে এখানে আমাদের সাবনেট মার্কসের সর্বশেষ যেটা বের হবে 256 থেকে, এই 256 কিন্তু ফিক্সড, এই 256 ফিক্সড হয়ে যাবে। এরপরে আমাদের সাবনেট মার্কস বের করার পরে সর্বশেষ যে ডেসিমাল নাম্বারটি থাকবে সেই 256টি, সেটা বাদ দিলে পরে যা হবে সেটাই হবে আমাদের ব্লক সাইজ। সো পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ সাবনেট। ঠিক আছে, সাবনেট বের করা নিয়ে হলো যে যথারীতি আমরা কী করবো, এই সাবনেট মার্কসটা আমরা যেটা বের করলাম অলরেডি আগের স্লাইডে দেখেছি। সো আমাদের সাবনেট মার্কস হলো 255, 240। সো এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমাদের বাইনারি ইকুইভ্যালেন্ট হয় এইটা। সো আমরা জানি নাম্বার অফ সাবনেট বের করার সূত্র হলো এই যে আমরা কিছুক্ষণ প্রথম স্লাইডে আমরা যখন দেখছিলাম যে সাবনেট বের করার নাম্বার অফ সাবনেট বের করার নিয়ম হলো 2 টু দি পাওয়ার x। সো এক্সটা কি, নাম্বার অফ 1 ইন সাবনেট বিট। এখানে সাবনেট বিট দেখেন, এটা কিন্তু নেটওয়ার্ক বিট, এটা কিন্তু সাবনেট বিট এবং এটা হলো হোস্ট বিট। সো এক্সটা হলো নাম্বার অফ 1 ইন সাবনেট বিট। সুতরাং এই সাবনেট বিটে আমাদের কয়টি, এখানে 4টা। সাবনেট বিটে 1 কয়টি আছে, অর্থাৎ এই যে আমরা আগে সাবনেট মার্কস বের করব, সাবনেট মার্কস বের করার পরে যে সাবনেট মার্কসটা আসবে সেই সাবনেট মার্কসটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। বাইনারিতে কনভার্ট করার পরে আমরা দেখব যে এই যে সাবনেট বিট আছে, এই সাবনেট বিটে কয়টি 1 আছে, যে সেই কয়টি 1 হলো এক্সের মান। সুতরাং এই সাবনেট বিটে এক্স আছে কয়টি, অর্থাৎ 1 আছে কয়টি, 4টি। সুতরাং এক্সের মান হবে কত, 4। সুতরাং আমাদের নাম্বার অফ সাবনেট হবে 2 টু দি পাওয়ার 4। সুতরাং সাবনেট সংখ্যা হবে কতটি, 16টি। সুতরাং আমরা যদি 16টি সাবনেট করি তাহলে দেখা যাবে যে এখানে 256কে যদি 16 দিয়ে ভাগ করে দেই তাহলে দেখা যাচ্ছে 16টা সাবনেটই হচ্ছে। সো ফার্স্ট সাবনেট অর্থাৎ প্রথম সাবনেট হবে 192.168.10.0 থেকে 192.110.15 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত হবে প্রথম সাবনেট। এরপরে 16 থেকে 31 পর্যন্ত হবে দ্বিতীয় সাবনেট। এরপরে অর্থাৎ প্রত্যেকটা সাবনেটের মাসের ডিস্টেন্স হবে কত, 16 করে। সুতরাং এবং 32 থেকে 47 হবে কি, থার্ড সাবনেট। এভাবে সাবনেট চলতে থাকবে 255 পর্যন্ত। সো আমাদের পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ভ্যালিড হোস্ট। সো নাম্বার অফ ভ্যালিড হোস্ট বের করার সূত্র হলো 2 টু দি পাওয়ার y-2। সো এখানে ওয়াইটা কি, ওয়াইটা হলো নাম্বার অফ 0 ইন হোস্ট বিট। এখানে দেখেন আমরা সাবনেট মার্কসটিকে আমরা, এটা হলো আমাদের সাবনেট মার্কস যেটা আমরা অলরেডি আগেই কীভাবে বের করতে হয় জেনে গেছি। সুতরাং সাবনেট মার্কসের দেখেন এখানে নিয়ম হলো ওয়াই হলো নাম্বার অফ 0 ইন হোস্ট বিট। সো এইটা হলো কিন্তু, এটা হলো নেটওয়ার্ক বিট, এটা হলো সাবনেট বিট এবং এই যে এখানে হলো হোস্ট বিট। সো এখানে বলা হচ্ছে 0, ওয়াইটা হলো নাম্বার অফ 0 ইন হোস্ট বিট। সো হোস্ট বিটে কয়টি 0 আছে, 4টি। সুতরাং ওয়াইয়ের মান কত, 4। ওকে, সো নাম্বার অফ হোস্ট 2 টু দি পাওয়ার y-2 আমরা জানি। সো নাম্বার অফ হোস্ট 2 টু দি পাওয়ার y 2 টু দি পাওয়ার 4 বিয়োগ 2 সমান 14। সুতরাং আমাদের হোস্ট কয়টি হবে, 14টি। অর্থাৎ আমরা দেখছি যে সাবনেট, অর্থাৎ আগে টিউটোরিয়াল যদি আমরা দেখি তাহলে এখানে দেখেন সাবনেট, নাম্বার অফ সাবনেট হলো কত, 16। এবং নাম্বার অফ সাবনেট যদি 16 হয় তাহলে এর মাঝখানে হোস্ট হলো কোনগুলো, যে 1 থেকে 14 পর্যন্ত, অর্থাৎ যে 14টা মাঝখানে যে 14টি আইপি থাকবে, নেটওয়ার্ক আইডি এবং ব্রডকাস্ট আইডি বাদ দিয়ে যে 14টা আইপি থাকবে সেই আইপিটা হলো আমাদের নাম্বার অফ হোস্ট। সো এই ছিল মোটামুটিভাবে আমাদের সাবনেটিং সম্পর্কিত যে প্রবলেমগুলো। আশা করি সাবনেটিং সম্পর্কিত যে প্রবলেম, সেই প্রবলেমগুলো খুব সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও কারো কোনো বুঝতে প্রবলেম হয় তো আমাদেরকে এই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব আরও সহজ পদ্ধতিতে বোঝানোর বা কমেন্টে উত্তর দেওয়ার। ওকে, সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আমাদের পরবর্তী কোনো এক ভিডিও টিউটোরিয়ালে।